রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় জনভোগান্তির আরেক নাম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় রাস্তাঘাট, খানাখন্দে ভরা পথে যানবাহন চলাচলেও বাড়ছে দুর্ঘটনা। জলাবদ্ধতায় অতিষ্ঠ বাসিন্দাদের অভিযোগ, পূর্বের জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার পায়নি তারা। তবে এমন ভয়াবহ চিত্র সম্পর্কে জানেন না খোদ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। জলাবদ্ধতা নিয়ে আলওয়ান খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব। রাজধানীর উত্তরখানের আইনুসবাগ কলেজ রোড এলাকা। জনবহুল এলাকার এই রাস্তাটি গত 2 যুগ ধরে এভাবেই অবহেলায় পড়ে আছে, নেই স্বাভাবিক চলাচলের অবস্থা। কোথাও হাঁটু পানি, তার উপরে ময়লার স্তূপে জন্মাচ্ছে ছোট ছোট ঘাস, যেন বিলের কোনো দৃশ্য। এই অঞ্চলের বাসিন্দাদের জন্য রাস্তাটি এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখান দিয়ে কোনো মানুষ হাঁটার মতো পরিবেশ নাই, রিক্সা চলে না, গাড়ি ঘোড়া চলে না। মানে খুব সবসময় পানি আসে, এই পানিগুলো আমাদের বাড়ির ভিতরেও ঢুকে যায়। মানুষ হাঁটতে পারে না, রাস্তা গাড়িগুলি উল্টি যায়, রিক্সা উল্টি যায়। এলাকাবাসীর অভিযোগ, পূর্বের জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি। একটা ডেলিভারি রোগী নেওয়ার সময় রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে গেছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ, এতই নাজুক। জলাবদ্ধতার কারণে মা বোনেরা চলাফেরা করতে পারতেছে না। কষ্টই হয়, মানে 1200-1300 1500 বেঁচে ঢাকা শহর দোকান ভাড়া দেওয়া। 90 সালের নির্বাচনে, 91 নির্বাচনে, এরপর এবং 2001 সালে এই এলাকার যতটুকু উন্নয়ন হয়েছে, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে এরপর প্রায় 16-17টি বছর এই এলাকায় কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই। উত্তরের অবস্থা যদি দেখেন এবং আমাদের অবস্থা যদি দেখেন, মনে হবে আমরা আফ্রিকার কোনো জঙ্গলে বসবাস করি, আর ওনারা আমেরিকা, আপনার কানাডার এই ধরনের কোনো শহরে বসবাস করে। রাস্তার এমন ভয়াবহ চিত্র সম্পর্কে জানেন না উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করবে বলে জানান ডিএনসিসির এ কর্মকর্তা। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আমরা আগে আমাদের 5টা জোন ছিল, 5টা জোনের মধ্যে 3600 ওয়ার্ড, পরে আমাদের আরও 18টা ওয়ার্ড যুক্ত হয়েছে। কিন্তু হয়তো এই রাস্তাটা হয়তো তখন নেওয়া হয় নাই। আমাদের এই স্বল্প বাজেটের মধ্যে আমরা যে রাস্তাটুকু সবচেয়ে বেশি খারাপ এবং লোকজন চলাচল বেশি করে বা সেই প্রায়োরিটাইজ করে আমরা স্কিম হাতে নিই। তিনি আরও বলেন, অঞ্চলটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণে বর্জ্য ব্যবস্থায় সঠিক প্রয়োগ নেই, ফলে বর্জ্য রক্ষণাবেক্ষণেও বেগ পোহাতে হচ্ছে তাদের। ফরম্যাটেড এলাকা না আসলে এগুলো, ওখানে রাস্তা করতে গিয়েও আমাদেরকে অনেক সময় বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। জনসাধারণ রাস্তা চায়, কিন্তু অনেকে ছোট রাস্তা ছাড়তে চায় না। সংস্কারের অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপই পারে ভোগান্তি থেকে তাদের মুক্তি দিতে। আলওয়ান খান, RTV, ঢাকা।